মোহিত সুরি ডাইরেক্ট করা নতুন সিনেমা সাইয়ারা দেখে এলাম। তো কেমন লাগলো সিনেমাটা? তো কেমন লাগলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি, একটা মেয়ে রয়েছে, তার ম্যারেজ রেজিস্ট্রির দিন তাকে ভাই তার বয়ফ্রেন্ড চিট করে অন্য মেয়ের সাথে চলে যাচ্ছে, এবং তারপরে তার জীবনে এন্ট্রি হচ্ছে একটা ছেলের, এবং তারপরে তার সাথে কি হচ্ছে বা তাদের গল্পটা কত দূর এগোচ্ছে এটা জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হলো সাইয়ারা। দেখো ভাই, মোহিত সুরি এর আগে ভালো ভালো সিনেমা ডাইরেক্ট করেছে। মার্ডার টু, আশিকি টু, তারপর এগ ভিলেন, ঠিক আছে, ভালো ভালো সিনেমা ডাইরেক্ট করেছে। আবার একটা খাজা সিনেমাও কিছু ডাইরেক্ট করেছে, যেমন তোমার এগ ভিলেন রিটার্নস। ভাই জঘন্য জঘন্য, সেখানে সে আবার লিখেও ছিল গল্পটা, এই জন্য হয়তো বাজে হয়েছে, কিন্তু এখানে সে লেখেনি, লিখেছে অন্য একজন এবং সে ডাইরেক্ট করেছে। তো কেমন হলো সিনেমাটা? দেখো, তোমরা যদি এই সিনেমাটা দেখার আগে ভেবে থাকো সিনেমাটা দেখতে যাবো, ক্রিঞ্জ হবে, নতুন জুটি, বেকার লাগবে, ভালো অ্যাক্টিং হবে না, তোমরা ভাই ভুল ভাবছো। এই সিনেমাটায় ক্রিঞ্জনেস বা কিচ্ছু নেই ওরকম, তোমরা যদি ভেবে থাকো। এবং নতুন জুটির কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে এই সিনেমায়, এবং গল্পটা অ্যাভারেজ হওয়া সত্ত্বেও এই সিনেমার মিউজিকটা এই সিনেমাটাকে অনেক উপরে তুলে দেয়। এবং এই সিনেমাটা লাস্ট 20 মিনিট এন্ডিং বা ক্লাইম্যাক্স যাই বলো, খুব ভালো। তোমরা যদি প্রতিনিয়ত রোম্যান্টিক মুভি দেখে আসো, গল্পটা তোমাদের বেশি কিছু অফার করবে না, অ্যাভারেজ লাগবে। কিন্তু যারা নতুন নতুন রোম্যান্টিক মুভি দেখছো বা জেনজি যারা রয়েছে, তারা যদি এই নতুন নতুন এই মুভিগুলো দেখে, তাদের এই গল্পটা খুব ভালো লাগবে। কিন্তু যারা প্রতিনিয়ত রোম্যান্টিক মুভি দেখো, গল্পটা অ্যাভারেজ লাগবে ঠিকই, কিন্তু মিউজিকটা ভাই সুপার। মানে যখনই এই সিনেমায় মিউজিকটা আসছে এবং যেভাবে মিউজিকগুলো শ্যুট করা হয়েছে না ভাই, যেভাবে মানে তোমার ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে বা যেভাবে তোমার পুরো মিউজিকটাকে ভাই শ্যুট করা হয়েছে বা সিনেমায় দেখানো হয়েছে, খুব ভালো। মানে লাজ্জান লাইভ লাগছে মিউজিকের জায়গাগুলো, এবং 5-6টা গান রয়েছে সুপার। এবং আমার দুটো গান খুব ভালো লেগেছে, ধুন বলে গানটা যেটা অরিজিৎ সিং গেছে, এবং সাইয়ারা গানটা ওটা লাস্টে রয়েছে, খুব ভালো লেগেছে। এবং স্পেশালি ধুন গানটার কথা বলবো, ওটা আমার জাস্ট সুপার লেগেছে। ওটা শুনেছি যখন প্রথম গান, ওটা ভাই আমি সিনেমার মধ্যে ঢুকে গেছি ভাই, ঠিক আছে। মানে সিনেমার গল্পটা অ্যাভারেজ হওয়া সত্ত্বেও সিনেমাটায় যখন মিউজিক আসছে, সিনেমাটা অ্যানাদার লেভেলে উঠে যাচ্ছে, মনে হয় যেন আলাদাই ভাই, এই টপ লেভেলে, মানে বারটা আলাদাই উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এবং একটা গ্রাফ যদি আমি বানাই, মানে গ্রাফটা চলছে চলছে চলছে, একটা মিউজিক এলো ভাই, উপরে চলে যাচ্ছে ভাই গ্রাফের ইয়েটা, ঠিক আছে। পুরো সিনেমাটা ভাই মিউজিকের ওপরে দাঁড়িয়ে। এবং যে নতুন জুটিটা রয়েছে আহান পান্ডে এবং অঙ্কিতা, কি একটা নাম, পেড্ডানা কি নাম রয়েছে তার, আমি দেখলাম, ঠিক আছে। এবং আহান পান্ডে তোমার চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে, ঠিক আছে। এবং সে খুব ভালো কাজ করেছে, তাকে দেখতে এমন না যে আমার খুব ক্রিঞ্জ লেগেছে বা বাজে লেগেছে বা ওভার অ্যাক্টিং করছে অন্যান্য তোমার ওই স্টার কিডের তুলনায়, যেমন তোমার সাইফ আলি খানের ছেলে, ঠিক আছে, এদের তুলনায় অনেক ভালো। এবং যে নতুন জুটিটা বা যে মেয়েটা রয়েছে, ঠিক আছে, সেও ভালো অ্যাক্টিং করেছে, তাই দুজনকে ভাই কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করেছে, ভালো লেগেছে। এবং যেটা বললাম, গল্পটা অ্যাভারেজ হওয়া সত্ত্বেও মিউজিকটা এই সিনেমাটাকে উপরে তুলে দিয়েছে, এবং গানগুলো জাস্ট সুপার। এবং ক্লাইম্যাক্সটা খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম ক্লাইম্যাক্সে কী করবে, তোমাদের একটা প্রশ্ন থাকবে সারা সিনেমা জুড়ে যে ক্লাইম্যাক্সটা কী করবে। এবং ক্লাইম্যাক্সটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, যেটা সিনেমাটার এক্সপিরিয়েন্স লাস্ট বাড়িয়ে দেয়, এবং তোমরা একটা ভালো মুড নিয়ে বেরোবে। এবং মিউজিকটা জাস্ট সুপার, অরিজিৎ সিংয়ের ধুন গানটা জাস্ট ভাই মনে থেকে যাবে তোমাদের। তো ওভারঅল আমি সাইয়ারা মুভিটাকে যদি রেটিং দিই, আমি 5-3 দেবো, কারণ গল্পটা আমার অ্যাভারেজ লেগেছে। যারা নতুন নতুন রোম্যান্টিক মুভি দেখছো তাদের খুব ভালো লাগতে পারে, কিন্তু যারা প্রায় রোম্যান্টিক মুভি দেখো তাদের ঠিকঠাক লাগবে। কিন্তু তোমরা এটা আশা করো না যে এই সিনেমাটা তোমাদের আশিকি টু লেভেলের ভাই খুশিটা দেবে, যেটা মোহিত সুরি ডাইরেক্ট করেছিল। আশিকি টু ভাই অ্যানাদার লেভেলের, এবং তার মিউজিকগুলো আরও ভালো ছিল, মানে প্রত্যেকটা খুবই ভালো ছিল, যেটা মনে ধরে যায়। এখানে কিছু গান আছে যেটা ভালো লাগে অবশ্যই, কিন্তু মনে ধরার মতো নয়, শুনতে বেশ ভালো লাগে যখন তোমরা সিনেমাটা দেখবে। কিন্তু আশিকি টু এর মতো একদমই আশা করো না। আশিকি টু অ্যানাদার লেভেলের, এবং সেখানে ভাই আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের জুটিটা আরও মিষ্টি ছিল, বেশ ভালো লেগেছিলো। এখানে এই জুটিটাও ভালো, দেখতে ভালো লাগবে ঠিকই, কিন্তু আশিকি টু এর সাথে যদি কম্পেয়ার করে যাও যে আশিকি টু এর মতো কিছু দেখবো, তেমন তোমরা পাবে না। এটা তোমরা অন্য নতুন মুভির মতোই আশা করে দেখো, তোমাদের ভালো লাগবে। এবং মিউজিকের জায়গাগুলো সত্যি তোমাদের ভাই মানে প্রশংসা করতেই হবে, যেভাবে তোমার মিউজিকের জায়গাগুলো যেভাবে শ্যুট করা হয়েছে, খুব ভালো। যদি তোমরা ভাবছো একটা ভালো রোম্যান্টিক মুভি দেখবে ক্রিঞ্জনেস ছাড়া, অবশ্যই গিয়ে সাইয়ারা মুভিটা চেক করতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং যারা দেখে ফেলেছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।